আসসালামু আলাইকুম। আজ 2রা মে, রোজ শনিবার। আম্মুর বাসায় বসে আছি আর আম্মুর বাগান উপভোগ করছি। এই যে আমার আম্মুর বাগানে আমগুলো অনেক বড় হয়ে গেছে আর চারদিকে পাখির ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। এই গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল। দুষ্ট মানুষের যন্ত্রণায় আমগুলি শেষ করে ফেলছে, তারপরে যা আছে ভালো। আর এখানে সকালেই পাখিটাকে ঘুম ভাঙে, প্রচুর পরিমাণে পাখি আসে আম্মুর বাগানে। ওই যে যাচ্ছে পাখি। আর এখানে বগের বাসা আছে। বগের এখন প্রজননের সময় হওয়ার কারণে ওরা প্রচুর পরিমাণে ওড়াউড়ি করে, আবার বাসা বাঁধার জন্য চেষ্টা করতেছে। চারদিকে বড় বড় অট্টালিকা। ইট পাথরের বাড়ির ভিতরে এক টুকরো অক্সিজেন কর্নার। যে দেখা যাচ্ছে কবুতর। ও বাসায় আবার বারান্দায় কবুতর পালে। আমার আসলে দেখতে ভালো লাগে, কিন্তু ওই পশু পাখি লালন পালন করা আমার কাছে ভালো লাগে না, আমার গন্ধ লাগে। যাই হোক, এত বড় বড় বিল্ডিং, আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, তার ভিতরে এতটুকুই আম্মুর অক্সিজেন কর্নার, আম্মুর বাগান বাড়ি। এখান থেকে প্রচুর পরিমাণে যেমন ফলও আসে, তেমনি আবার কিন্তু অক্সিজেনও পাওয়া যায়। আম্মু শুধু আমাদের জন্যই করে গেছে তা নয়, মানুষের জন্য আম্মু অনেক চিন্তা করত, গরিবদের জন্য। পাখি বাড়ি পছন্দ করি, পাখির অত্যাচারে অতিষ্ঠ, রাত সকালেও ঘুমাতে পারি না। পাখিরে ওড়াউড়ি, ঘোরাঘুরি, পাখির বাসা। বাগানের ভিতর ঢুকি না, ঢুকলে দেখা যেত কত পাখির বাসা। আর ওইটা যে আম্মুর ইন্দোনেশিয়ার সুপারি গাছ আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে আম্মুর ইন্দোনেশিয়ার সুপারি গাছ। প্রতি বছর অনেক সুপারি আসে, ভিতরটা ভীষণ সাদা। আর কিন্তু ওই যে বললাম না, দুষ্ট প্রকৃতির মানুষ প্রতি বছর যখন সুপারিগুলো ইয়েলো কালার হয়, তখন তারা পেরে নিয়ে যায়। এখানে সকালে পাখির যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যাওয়ার কারণে আমি ঘুমাতে পারছি না। ওই যে বসন্তের কোকিল এখনো ডাকাডাকি করতেছে। গ্রীষ্ম শুরু হয়ে গেছে, কোকিলের ডাকাডাকি আর থামলো না। এই যে আম্মুর গাছের আম। আসলে রিজিক এমন একটা জিনিস, আমার বাবলু সোনা বারান্দা দিয়ে আম পেড়েছিল। এক একটা আম প্রায় আধা কেজির কাছাকাছি, আর একটু বড় হলে আধা কেজি হয়ে যাবে, তার বেশিও হতে পারে। তো এক আপা এসেছিল, 3টা আম ছিল, তাকে 2টা দেওয়া হয়েছে। আম্মুর হাতে লাগানো আম। ভীষণ খুশি হয়েছে, খুশি মনে নিয়েছে। আমার বাবলু সোনা এত উদার মনের মানুষ, সুন্দর মনের মানুষ, মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। তার একটা স্বভাব হচ্ছে, মানুষকে সে নিজে কষ্ট পাবে, কিন্তু মানুষকে কিছু সে বলতে পারবে না।
সকালে আমার পাখিদের যন্ত্রণায় ঘুম ভেঙে গেছে, তাই আমি এখন বক বক করতেছি। আপনারা কিন্তু কষ্ট পাবেন না, খারাপ লাগলে বলবেন, আর কখনো বক বক করব না। ওই যে দেখা যাচ্ছে কবুতর, এরা আবার বারান্দায় কবুতর লালন পালন করে। এখানে প্রচুর পরিমাণে ফলমূলের গাছ আছে, আর ফলমূলের গাছ থাকলে তো সেখানে পাখিদের আড্ডা হওয়া বসবেই। আবার পাখিদের নিয়মকানুন আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ওরা সকালে ঘুম থেকে উঠে আবার সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে। প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে আম এসেছে, আবার খাবার লোকের অভাব নাই। বস্তিবাসীরা তো সব সময় খাই খাই করে, কখন যে নিয়ে যায়। আম্মুর পছন্দের একটা ফল আছে, এখনও আছে, গোলাপজাম। আম্মু খেতে ভীষণ পছন্দ করেন। শহরের ভিতর কত শত গাছপালা, ভীষণ ভালো লাগে। এই যে দেখুন নারিকেল গাছ। এখন অবশ্য নারিকেল গাছে একটু নারিকেল কম আসে, প্রচুর পরিমাণে নারিকেল হয়। সুপারিও এখন আসা শুরু করেছে। বসন্ত শেষ হয়ে গেল, কোকিলের ডাক তো শেষ হলো না। সাত সকালে কোকিলের ডাক শুনতে পেরেছি। কত পাখি কিচিরমিচির করে ডাকাডাকি করছে, মনে হচ্ছে যে আমার সাথে ওরা কথা বলছে। থোকায় থোকায় আম ঝুলে আছে। বাগানটা অনেক বড়, যার ফলে পাখিদের অনেক আনাগোনা। আমার আসলে অধিকাংশ সময় আম্মুর বাগান বাড়ি দেখি সময় কাটে, কারণ আমার প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে। আর প্রকৃতির কাছে বসলে অক্সিজেন পাওয়া যায়, ভালো লাগা কাজ করে। মনে হচ্ছে যেন কবি সাহিত্যিক হয়ে যায়। এই যে বসন্তের কোকিলের এখনো বসন্ত শেষ হলো না। সাত সকালে ডাকাডাকি শুরু করে, ঘুম থেকে জাগিয়ে তোলে। ওই যে আবার পাখিরা উড়ে যাচ্ছে। আম্মুর এই আম গাছটা থেকে অনেক আম পাড়া হয়েছে, বারান্দা দিয়ে পাড়া যায়। এখন অনেক বড় বড় আম আছে। এই যে এগুলো লোক দিয়ে পাড়াতে হবে। আল্লাহ জানে, যার যার রিজিকে আছে সে সে খাবে, রিজিকে না থাকলে মুখের সামনেও থাকলে খাওয়া যায় না। পাখিরা এত মানে ডাকাডাকি করে যে ঘুমাতে পারি না। সকালবেলা ভাবলাম নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়ি। এখন পাখিদের সাথে সঙ্গ দিতে হয়, পাখিদের দেখি, প্রকৃতির দেখি। ওই যে বাসার সামনে কবুতর গেল কোথায়। ওই যে কবুতর, ওই যে বক পাখি বলার সাথে সাথে আবার এসে গেছে বগেরা। এখানে অবশ্য জলাশয় ছিল, জলাশয় থাকার কারণে এখানে অনেক মাছরাঙা, মাছ খেকো পাখি আসে। বক যেমন ছিল মাছ, তেমন ব্যাঙ, সাপ, অনেক কিছুই ছিল। এখনো বড় বড় এই জঙ্গলে সাপ আছে। ওই যে বক এসে
এ ডাল থেকে ও ডালে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।